কামব্যাক, ভয়ঙ্কর রকমের কামব্যাক করতে জানে রিয়াল মাদ্রিদ। এই গল্পটা আমরা হামেশাই দেখে থাকি। ফুটবল বিশ্বে প্রতি সিজনেই আমরা রিয়ালের কাছ থেকে এরকমের অসাধারণ কিছু পারফরমেন্স দেখে থাকি, বিশেষত চ্যাম্পিয়ন্স লিগে। কিন্তু এবারে আর তা সম্ভব হয়ে উঠল না। আর্সেনালের বিরুদ্ধে যেখানে আগের লেগেই তারা ৩-০ গোলের ব্যবধানে পিছিয়ে ছিল, সেখান থেকে যে ধরনের কামব্যাক তাদের হওয়া দরকার ছিল বা যেটা সবাই আমরা আশাও করেছিলাম, তার কোনো কিছুই হলো না। ফলে রিয়াল মাদ্রিদ সমর্থকরা হতাশায় একেবারে নিমজ্জিত হয়ে গেছে। এরকম খারাপ রূপে রিয়াল মাদ্রিদকে তারা চ্যাম্পিয়ন্স লিগে খুব একটা দেখেন না, কারণ চ্যাম্পিয়ন্স লিগ মাদ্রিদ হচ্ছে রিয়াল মাদ্রিদের জয় জয়কার। তাদের হাতে আছে 15টি শিরোপা। যাই হোক, আজকের খেলায় আসি। আগের লেগেই তারা ৩-০ গোলের ব্যবধানে পিছিয়ে ছিল। সবাই আশা করেছিল ভিনিসিয়াস জুনিয়র, এমবাপে, রদ্রিগোরা মিলে একেবারে শুরু থেকেই চেপে ধরবে আর্সেনালকে। চেষ্টাও যে তারা করেনি তা বলা যাবে না, কিন্তু প্রথমার্ধে হলুদ কার্ড হয়েছে, অফসাইড ফাঁদ পাতা হয়েছে, গোল বাতিল হয়েছে, সবকিছুই হলো, কিন্তু যেটা দরকার ছিল সেটা হলো না। গোল খেলা গড়ালো দ্বিতীয় অর্ধে। সেখানে রিয়াল মাদ্রিদ যেখানে ভয়ঙ্করভাবে ফিরে আসবে আশা করছিল, তা তো হলোই না। উল্টো 2 গোল তারা হজম করলো, আর কোনো মতে একটি গোল তারা শোধ করলো, যার ফলে 2 লেগ মিলিয়ে 5-1 গোলের অ্যাগ্রোভ্যাট নিয়ে আর্সেনাল উঠে গেল সেমিফাইনালে। হ্যাঁ, আপনি ভুল শুনছেন না, দীর্ঘ 16 বছর পর আর্সেনাল আবার উঠে গেল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। পক্ষান্তরে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল ক্লাবটির 2024-25 মৌসুমের যাত্রা শেষ হয়ে গেল কোয়ার্টার ফাইনালেই।